হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, সকলকে শুভ শারদিয়া। আশা করছি তোমাদের এই পুজো খুব ভালোভাবেই কাটছে। এই উৎসব তোমাদের জীবনে নিয়ে আসুক অনেক আনন্দ। উৎসবের পর আমাদের অনেক পরীক্ষা আছে, অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, যার মধ্যে ডাব্লিউপি আছে, কেপি আছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, গ্রুপ ডি অর্থাৎ আরআরবি গ্রুপ ডি আছে। নেক্সট এনটিপিসির আবার নোটিফিকেশন কিন্তু দিয়ে দিয়েছে। তো সামনে অনেক এক্সাম। তো সেই উদ্দেশ্যে আমাদের কিন্তু প্রিপারেশন থেমে রাখলে চলবে না, আমাদের প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে। তো আমরা মূলত আমার এই ইউটিউব চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য, যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের পাশে কিভাবে দাঁড়ানো যায় রিজনিংকে নিয়ে। রিজনিংয়ের সাথে তোমরা আমাকে পাবে এই ইউটিউব চ্যানেলের সাথে, আমার ফেসবুক পেজে আমি এখানে সেই রিজনিংয়ের সমস্ত ক্লাসগুলো আপলোড করব। তোমরা অবশ্যই পরপর এই ক্লাসগুলো কিন্তু করে নিলে সমস্যা আর হবে না। তো রিজনিংটা কি দেখো, প্রত্যেকটি পরীক্ষায়, প্রত্যেকটি চাকরির পরীক্ষায় আমাদের যে চারটে সাবজেক্ট অর্থাৎ চারটে পিলার বলতে পারো। সেই চারটে পিলার কি কি না, একটা আমাদের হচ্ছে ম্যাথ থাকবে, একটা রিজনিং, একটা হচ্ছে ইংলিশ, আর হচ্ছে আমাদের জিকে বা জিএস। তো আমাদের এই যে ম্যাথ সাথে রিজনিং, এই রিজনিংটা কিন্তু আমি তোমাদের করাচ্ছি। দেখো, ম্যাথের যতটা গুরুত্ব, ম্যাথ যতটা গুরুত্বপূর্ণ, ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের রিজনিং। কেন? কারণ ম্যাথ এবং রিজনিং এর কিন্তু নাম্বার যে ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু সেম। দেখবে প্রত্যেকটি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় মিনিমাম কিন্তু যেটা আমাদের অ্যাভারেজে নাম্বার, সেটা কিন্তু রিজনিং এর 25, আর এর আরআরবির ক্ষেত্রে কিন্তু রিজনিং মোটামুটি 30 করে থাকে। যেরকম এসএসসি, সিজিএল, সিএইচএসএল বলো, সেখানে কিন্তু আমাদের 25টা করে রিজনিং থাকে, 25টা করে ম্যাথ থাকে, 25টা ইংলিশ থাকে, 25টা জিকে থাকে। তো নাম্বার ডিস্ট্রিবিউশন কিন্তু রিজনিং ম্যাথের প্রায় সেম। যেরকম আমরা দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সর্বোচ্চ পরীক্ষা যে ডাব্লিউবিসিএস, সেই ডাব্লিউবিসিএস এ আমাদের প্রিলিতে যেরকম ম্যাথ রিজনিং দুটো পেপার মিলে 25, সেরকমই কিন্তু মেন্সে অর্থাৎ মেন্স পেপারে গিয়ে আমরা দেখি যে ম্যাথ 100 পেপার এবং রিজনিং কিন্তু 100তে, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং এর কিন্তু গুরুত্ব মোটামুটি সেম। তাই রিজনিংকে কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। রিজনিং ম্যাথ সমান গুরুত্ব সহকারে কিন্তু করতে হবে, কারণ রিজনিং, ম্যাথ, ইংলিশ তোমাকে চাকরিটা পাইয়ে দেবে এবং জিকে নাম্বারটা তোমাকে কিন্তু র্যাঙ্ক বাড়াতে সাহায্য করবে। তাই ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ চারটে সাবজেক্টকেই কিন্তু তোমাকে সমান গুরুত্ব সহকারে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে আজকে আমরা সেই রিজনিং এর ইন্ট্রোডাকশন ক্লাসটা কিন্তু করব। রিজনিং এর ইন্ট্রোডাকশন ক্লাস বলতে দেখো, রিজনিং এর মোটামুটি ভাবে তোমরা যদি 25 থেকে 26টা চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো, খুব ছোট ছোট চ্যাপ্টার যদি কমপ্লিট করতে পারো, আশা করি যেই পরীক্ষায় যতটাই নাম্বার ডিস্ট্রিবিউশন থাক, সেটা 30-এর হোক, 25 হোক, 20তে নাম্বার ডিস্ট্রিবিউশন হোক, আমার মনে হয় যে তোমরা যদি কমপ্লিট করতে পারো আমার সাথে রিজনিং ক্লাস, দেন তোমরা সেই 35-এ বা 30-এ তোমরা কিন্তু 1-2 নাম্বার বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। তাহলে শুরু থেকে কিন্তু তোমাদের চলতে হবে। তাহলে রিজনিং এর ইন্ট্রোডাকশন ক্লাস বলতে আমরা একদম ইন্ট্রোডাকশন, যেরকম আমাদের কোডিং ডিকোডিং থেকে আমরা ইন্ট্রোডাকশন শুরু করি। একদম রিজনিং এর ফার্স্ট চ্যাপ্টার কোডিং ডিকোডিং। কোন চ্যাপ্টার? না, কোডিং ডিকোডিং। এই কোডিং ডিকোডিংটা কি না, আমাদের আবার ছোটবেলায় ফিরে যেতে হবে। একদম ABCD থেকে আমরা শুরু করব। ইংলিশে অ্যালফাবেট আমাদের কতগুলো? 26টা অ্যালফাবেট। সেই 26টা অ্যালফাবেটে আমরা এ কে সবসময় আমরা 1 নম্বর পজিশনে রাখি। সেরকম এ কে 1 নম্বর পজিশনে, বি কে 2 নম্বর পজিশনে। আমি যদি একটু তোমাদের লিখে দেখাই, তো দেখো আমরা কোডিং ডিকোডিং করছি আজকে। সেই কোডিং ডিকোডিং এ
এই এ বি দেখো এ বি সি ডি কে আমরা এই অ্যালফাবেট গুলোকে 13টা করে ভাগ করে নেব। এই এ থেকে আমরা এম অবধি লিখবো, এ থেকে এম অবধি লিখবো এবং এম এর নিচেই ঠিক এন থেকে কিন্তু এদিকে আমরা জেড অবধি লিখবো। তাহলে এর মান আমরা কি ধরবো? এর মান বলতে এখানে পজিশনটা, এ কত নম্বর পজিশনে আছে? দেখো এ পজিশনে আছে 1 নম্বর পজিশনে। এম কত নম্বরে? দেখো তোমরা পরপর করে যদি গুনো তাহলে এম হচ্ছে 13 নম্বর পজিশনে। এবার তুমি যদি এগুলোর প্রত্যেকটার মান কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এ থেকে এম অবধি 13, এরপরে এন এর মান কত? 14, পজিশনটা কিন্তু অবশ্যই, আর জেড এর মান কত? 26। এখন মিডিলের গুলো তোমাকে কিন্তু মনে রাখতে হবে। দেখো পরীক্ষায় এতটা সময় থাকে না যে তুমি গুনবে, হাতে গুনবে এ কত নম্বর পজিশনে আছে, বি কত নম্বর, টি কত নম্বর পজিশনে। তাহলে তোমাকে ইন্ট্রোডাকশন ক্লাসে তোমাকে কি করতে হবে না, ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা নেক্সট ক্লাসে করব, এর থেকে বড় কোডিং ডিকোডিং কোয়েশ্চেন গুলো সলভ করার চেষ্টা করব। তো এ যেরকম 1 নম্বর পজিশনে, বি যেরকম 2 নম্বর পজিশনে, এভাবে পরপর গেলে আমার এই যে যেরকম জিটা হচ্ছে 7 নম্বর পজিশনে, টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে 20 নম্বর পজিশনে, তুমি গুনে দেখো সেম ভাবে। তাহলে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে প্রত্যেকটার পজিশন কিন্তু মনে রাখতে হবে। তাহলে তোমার কাজ কি থাকবে? রিজনিং যখন শুরু করছো তোমার কাজ কি থাকবে না, তোমাকে প্রত্যেকটার পজিশন গুলো কিন্তু মনে রাখতে হবে। আবার তোমাকে কি করতে হবে? দেখো এগুলো কিন্তু একে অপরের অপোজিট হয়ে আছে। দেখো এফ এর অপোজিটে কি আছে? ইউ আছে। জি এর অপোজিটে দেখো টি আছে। এইচ এর অপোজিটে এস আছে। আই এর অপোজিটে আর আছে। তাহলে প্রত্যেকটাই কিন্তু এভাবে অপোজিটে আছে। এগুলো কিসের জন্য লাগবে আমরা কিন্তু পরে ডিসকাস করব। তোমরা আপাতত জাস্ট এ থেকে এম লিখবে, এম এর নিচেই এন লিখবে, এন থেকে কিন্তু এদিকে তোমাকে জেড অবধি লিখতে হবে। তাহলে প্রত্যেকটার পজিশন তোমাকে মনে রাখতে হবে। কি হবে? 1 2 3 4 5 6 7 8 এভাবে তোমাকে প্রত্যেকটার কিন্তু পজিশন মনে রাখতে হবে। এবং তোমার কি মনে রাখতে হবে? দেখো এই যে অপোজিট, দেখো তো ই এর ভ্যালু, ই এর প্লেস ভ্যালু কত? ই এর পজিশনের ভ্যালুটা কত? 5। আর ভি এর কত? ভি এর হচ্ছে 22। তাহলে তুমি দেখবে যে আমাদের প্লেস ভ্যালু এবং অপোজিটে যে লেটারটা আছে সেই অপোজিট লেটার এর দুজনের যোগফলটা কিন্তু 27। সবসময় কত? 27। দেখো 5 এর অপোজিটে কি আছে? ভি আছে, অর্থাৎ ই এর অপোজিটে কি আছে? ভি আছে। ই এর অপোজিটে ভি, অর্থাৎ ই এর 5 আর ভি এর হচ্ছে 22, যোগ করলে কত হয়? 27। দেখো এম হচ্ছে 13 আর এন এর কত? 14। দেখো যোগ কর 27 হবে। কে কত? কে হচ্ছে 11 আর হচ্ছে পি কত? 16। তাহলে 11 আর 16 কত হবে? 27 হবে। দেখো প্রত্যেকটা এ কত? এ হচ্ছে 1, জেড কত? জেড হচ্ছে 26। তাহলে কত যোগ করলে কত হয়? 27। দেখো প্রত্যেকটাই মিলিয়ে দেখো সেম হবে। অপোজিট ভ্যালুর যোগফল কত হবে? 27 হবে। তাই তোমাকে অপোজিট ভ্যালু যোগফল, অপোজিট ভ্যালুগুলো মনে না রাখলেও চলবে। তোমার মেইন কাজ হচ্ছে ভ্যালুটা যোগ করা। কারণ এটা কিসের কোথায় লাগবে? দেখো মাঝে মাঝে তোমাকে এ দিয়ে তোমাকে বলবে 26। তাহলে এর ভ্যালু যখন 26 দিয়েছে তার মানে তোমার মাথায় আসতে হবে যে এর হয় ওর -1 করে দিয়েছে, আবার না হয় তাকে কি করে দিয়েছে? অপোজিট ভ্যালুটা দিয়েছে। দেখো আমরা এ থেকে যখন +1 করব বি তে যাব, বি থেকে +1 করব সি তে যাব, তাহলে এগুলো কিন্তু প্লেস ভ্যালুগুলো মাথায় রাখবে। এ এর প্লেস ভ্যালু 1, 1 এর সাথে +1 করলে 2, 2 কার প্লেস ভ্যালু? বি এর প্লেস ভ্যালু। জি কত? 7, সাথে সাথে 2 যোগ করব বা 3 যোগ করব, সাথে সাথে 2 যোগ করলে কত? 9, 9 কার প্লেস ভ্যালু? আই এর প্লেস ভ্যালু। তাই তোমাদের এগুলো কিন্তু লাগবে। তাই এভাবে কোডিং ডিকোডিং তোমাকে যোগফল দিতে পারে, বিয়োগফল দিতে পারে। যেরকম তুমি যোগ করার সময় এগিয়ে যাচ্ছ, বিয়োগ করবে কিভাবে? দেখো 7 এর সাথে যদি -1 করি, 7 এর -1 করলে 6 হয়। তাহলে 6 কার প্লেস ভ্যালু? এফ এর প্লেস ভ্যালু। তাই তোমাকে প্লেস ভ্যালুগুলো কিন্তু মাস্ট মুখস্থ রাখতে হবে, যেটা তোমার অপোজিট অটোমেটিক হয়ে যাবে। তাহলে চলো অপোজিট প্লেস ভ্যালু চলে গেল, এবার প্লেস ভ্যালু চলে গেল, অপোজিট চলে গেল। এবার আমরা একটা সিম্পল কোশ্চেন দেখব। সিম্পল কোশ্চেন দেখো কিভাবে দেবে। দেখো মনে করো দিয়েছে BAG ব্যাগকে ওরা লিখে দিয়েছে কি রকম? ব্যাগকে ওরা কোড করে লিখেছে CBA
এইচ। এবার তোমাকে কোয়েশ্চেন দিল এটা, এবার তোমাকে করতে হবে যে কোয়েশ্চেন দেবে যে কি না বলের কোড কি হবে, এই কোড কি হবে। দেখো সিম্পল, একদম সিম্পল কোশ্চেন, এরকম কোশ্চেন পরীক্ষায় আসবে না, কিন্তু বুঝতে গেলে তোমাকে সিম্পল দিয়ে শুরু করতে হবে। অলওয়েজ প্রিপারেশন শুরু করার সময় জিরো থেকে হিরো হতে হয়, তো জিরো থেকেই শুরু করতে হবে আমাদের। দেখো ব্যাগকে এরা কোড কি লিখেছে, সিবিএইচ কোড দিয়েছে তোমাকে ডাইরেক্ট বলের কোড চাবে না, তোমাকে অলরেডি একটা কোড দিয়ে দেখিয়ে দিয়েছে যে একটা কোড, একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাকে এটা লেখা হয়েছে। এবার তোমাকে একটা কোড বের করতে হবে। তোমাকে ডাইরেক্ট কখনো বলবে না যে কোশ্চেনটা দিয়ে বলবে না যে এর কোড বলবে না, তোমাকে অলরেডি একটা দিয়ে দিয়েছে, কিন্তু তোমার এখানে লজিক কি আছে সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে বের করতে হবে কিভাবে লজিক আছে। দেখো কিভাবে ট্যাকল করবো, হাউ টু ট্যাকল দিস টাইপ অফ কোশ্চেন। দেখো BAG ব্যাগ, দেখো তুমি ব্যাগ এই বলটাকে তুমি জাস্ট এখানে সাইডে লিখলাম। দেখো এই ব্যাগে তোমার কোড দিয়েছে CBH, তুমি নিচে লেখো CBH। দেখো আমি কিন্তু কনসেপ্ট বোঝাচ্ছি, তাহলে তোমার প্রথম কনসেপ্ট কি থাকবে তুমি দেখেই বুঝতে পারছো কি অ্যান্সার হবে, কিন্তু তোমাকে কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে, তোমাকে প্রত্যেকটার মান বসাতে হবে। কি করতে হবে, মান বসাতে হবে, অর্থাৎ প্লেস ভ্যালুটা বসাতে হবে। B এর প্লেস ভ্যালু কত 2, A এর প্লেস ভ্যালু কত 1, আর G এর প্লেস ভ্যালু কত 7, দেন C এর প্লেস ভ্যালু কত 3, B এর প্লেস ভ্যালু 2, আর H এর প্লেস ভ্যালু কত 8। দেখো তোমার 2 থেকে 3 হলো, 1 থেকে 2 হলো, 7 থেকে 8 হলো, তাহলে তুমি কিন্তু বুঝে গেছো তোমার লজিকটা কিন্তু +1+1+1 অর্থাৎ +1 করে এগিয়েছে। তাহলে তোমার লজিকটা তুমি বুঝে গেলে, তুমি তো ডাইরেক্ট বলতে পারতে বি এর পর স্যার বি এর পরের লেটারটা হচ্ছে সি, তাছাড়া স্যার বি এর পরের লেটার সি তার মানে +1, এর পরের লেটার বি তার মানে +1, জি এর পরের লেটার এইচ তার মানে +1। কিন্তু যদি তোমাকে এরকম না দেয়, তোমাকে অন্য রকম ভাবে দেয়, তাই প্রথমে আমার কনসেপ্ট বোঝা উচিত যে আমাকে প্লেস ভ্যালুটা বসাতে হবে। প্লেস ভ্যালু যদি আমি বসাই নেই, তাহলে কিন্তু আমার সামনে স্পষ্টভাবে দেখা যাবে লজিকটা কি। দেন আমার তাহলে এটার কোড কি হবে, দেখো বলের কোড কি হবে, বলের কোড হবে তাহলে বি এর কোড কত, বি এর প্লেস ভ্যালু কত 2, এর প্লেস ভ্যালু কত 1, এল এর প্লেস ভ্যালু কত 12, এল এর প্লেস ভ্যালু 12। তাহলে তুমি দেখতে পেলে যে 2 থেকে আমার প্রত্যেকটা লজিক কি, যেই লজিকে এটা হয়েছে এই লজিকে কিন্তু এটাও হবে। তাহলে বি এর সাথে প্রত্যেকটার সাথে +1+1 করে হয়েছে, তাহলে প্রত্যেকটার সাথে যদি +1+1 করে দেই তাহলে আমার কিন্তু অ্যানসার চলে আসবে। তাহলে বি এর বি এর সাথে 2 এর সাথে +1 করলে 3 আসবে, 3 কার প্লেস ভ্যালু, 3 কার প্লেস ভ্যালু, 3 হচ্ছে সি এর প্লেস ভ্যালু। এর সাথে +1 করলে বি, তাহলে বি, এল এর সাথে +1 করলে এম, আবার এল এর সাথে +1 করলে এম। তাহলে তুমি পরীক্ষায় অপশন অবশ্যই দেখবে CBMM, এই অপশনটা কিন্তু তুমি দেখতে পাবে। তাই তোমাকে কিন্তু ফার্স্টে কি করতে হবে, যে প্লেস ভ্যালু কিন্তু মাস্ট। কোডিং ডিকোডিং এর কোশ্চেন তোমাকে সলভ করতে হলে প্লেস ভ্যালু কিন্তু মাস্ট। এবং তোমার বাড়ির কাজ যদি বলি, তাহলে তোমাকে অলওয়েজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে আবার পুরোনো দিনের নামটা মুখস্থ করতে হবে। যেরকম 30 অবধি তোমাকে কিন্তু নামটা মনে রাখতে হবে, সাথে তোমাকে স্কয়ার নাম্বার 30 থেকে 30 অবধি পড়তে হবে, কিউব নাম্বার মোটামুটি 25 অবধি পড়লেও কিন্তু হয়ে যাবে। তাহলে কিউব নাম্বার, স্কয়ার নাম্বার, নামটা তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, সাথে এই প্লেস ভ্যালু কিন্তু মনে রাখতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা করলাম। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, চলো দেখো কত কিছু লজিক থাকতে পারে। তাহলে এভাবে প্লাস দিতে পারে, মাইনাস দিতে পারে। দেখো দিয়েছে হচ্ছে ক্যাট, CAT ক্যাট, ক্যাট থেকে দিয়েছে দেখো BZS দিয়েছে। দেন তোমাকে বলছে ডগের কোড কি হবে। দেখো তোমাকে ক্যাটের কোড দিয়েছে BZS, তাহলে তুমি দেখো তোমার প্রথমে কনসেপ্ট কি আসবে, তুমি প্রথমে প্লেস ভ্যালু লিখো। প্লেস ভ্যালু কত 3, এর প্লেস ভ্যালু কত 1, টি এর প্লেস ভ্যালু কত 20, বি এর প্লেস ভ্যালু কত 2, জেড এর প্লেস ভ্যালু কত 26, আর এস এর প্লেস ভ্যালু কত 19। দেখো তোমার সামনে লজিকটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখো
3 থেকে 2 হয়েছে, 1 থেকে 26 হয়েছে, আর টি থেকে 19 হয়েছে। তার মানে লেটারগুলো দেখো পিছিয়ে গেছে না? দেখো তো সি থেকে বি হয়েছে, সি থেকে বি হওয়া মানে পিছিয়ে যাওয়া, অর্থাৎ 3 থেকে 2 হয়েছে মানে -1 না? দেখো -1, দেখো -1 হয়ে গেল। এবার এ থেকে দেখো পিছিয়ে গেল না? এ থেকে +1 করলে এদিকে গিয়ে যাবে, +1 করে এদিকে যাবে, আর এ থেকে -1 -2 করলে পিছিয়ে যাবে, কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এ থেকে -1 করলে কি হবে? পিছিয়ে আসা মানে জেড, তাহলে এ থেকে -1, টি থেকে দেখো টি কত 20 থেকে যদি -1 করি কত হবে? 19 হবে, তাহলে -1। তাহলে আমি লজিক আমি কিন্তু বুঝে গেছি। তাহলে আমার ডগের কোড কি হবে? ডগের কোড হবে কিন্তু দেখো ডি থেকে -1 করলে সি, ও থেকে -1 করলে এন, আর জি থেকে -1 করলে কি হবে? এফ হবে। তাহলে তুমি অপশনে অবশ্যই সি এন এফ এই কিন্তু অপশনটা পাবে। তাহলে এই হচ্ছে তোমার একদম বেসিক ক্লাস কোডিং ডিকোডিং এর। তোমাদের এই কোডিং ডিকোডিং কমপ্লিট করতে হবে কিভাবে না? তোমাকে প্রথমেই কাজ দিলাম আমি, প্রথমেই তোমরা শুরু করবে হচ্ছে প্লেস ভ্যালু দিয়ে। আশা করি প্লেস ভ্যালুগুলো তোমরা মনে রাখতে পারলে তোমাদের কোডিং ডিকোডিং এ কিন্তু কোনো কোশ্চেন ছুড়ে যাবে না। তাহলে আজকে আমরা একদম বেসিক ক্লাস করলাম, ইন্ট্রোডাকশন ক্লাস করলাম কোডিং ডিকোডিং এর। আমরা আস্তে আস্তে কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু করব। নেক্সট তোমরা যে আমার ক্লাসটা পাবে সেটা কোডিং ডিকোডিং এর কিছু কোশ্চেন, কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, যেগুলো বড় বড় পরীক্ষায় এসছে সেগুলো আমরা চেষ্টা করব কত সহজভাবে আমরা কিন্তু করতে পারবো। তাহলে আজকে আমরা এই অবধি রাখলাম। নেক্সট আমরা কোডিং ডিকোডিং এর টাফ লেভেলে যাব, পরীক্ষার কোশ্চেনে যাব। এরপর একের পর এক কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করব। আমাদের ভিশন যখন আমরা শুরু করেছি যে ভিশন কি একটা চাকরি ক্র্যাক করতে হবে। কি করতে হবে? একটা চাকরি ক্র্যাক করতে হবে। কিভাবে না? আমাকে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ইকুয়ালি প্রিপেয়ার হতে হবে। কোনো সাবজেক্টে কিন্তু হেলে পড়লে কিন্তু চলবে না। প্রত্যেকটা সাবজেক্ট ভালোভাবে পড়াশোনা করতে হবে, যেভাবে রিজনিং সেভাবেই ম্যাথ, সেভাবেই ইংলিশ, সেভাবেই জিকে। তাহলে এভাবেই কিন্তু আমাদের জীবনে কিন্তু কি আসবে? সাফল্য আসবে। অবশ্যই ধন্যবাদ। আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে।